হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো যারা বাংলাদেশ ব্যাংক থেকে বা কোথাও থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছেন এবং যারা চাকরিজীবী তারা কিভাবে অনলাইনে ট্যাক্স রিটার্নটি সাবমিট করবেন সেই প্রসেসটি। তো এর জন্য যে কোনো ব্রাউজারে প্রবেশ করব। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। প্রবেশ করার পর অ্যাড্রেস বারে টাইপ করব ই রিটার্ন টাইপ করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা প্রথমে উপরে যে ই রিটার্নের ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এইভাবে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ এই পেজটি ওপেন হবে। এইখান থেকে যেহেতু আমরা ই রিটার্ন সাবমিট করব তাই আমরা এখান থেকে ই রিটার্নে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি পপ আপ উইন্ডো আসবে যেখানে আপনাদেরকে বলছে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম। আপনি কি ই রিটার্ন সিস্টেমে রেজিস্টার্ড করেছেন? যারা করেননি তারা এখান থেকে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। যেহেতু আমার রেজিস্টার্ড করা আছে তাই আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব। এরপর আপনাদের সামনে এরকম আরেকটি উইন্ডো ওপেন হবে ই রিটার্নের। এরপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করার জন্য এখানে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিন নাম্বার, আপনি আপনার টিন নাম্বারটা দিয়ে দিবেন, এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দেন এখানে আপনার ক্যাপচা ফিল আপ করে সাইন ইন করতে হবে। তো আমি এখান থেকে ক্যাপচা ফিল আপ করছি, দেন এখান থেকে সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে ই রিটার্নের যে হোম পেজ সেই হোম পেজটিতে নিয়ে আসবে। এখন বাম পাশে আপনারা খেয়াল করলে দেখবেন হোম, সাবমিশন, রেগুলার ই রিটার্ন, ট্যাক্স রেকর্ড। তো আমি যেহেতু এখন রিটার্ন ফর্মটি ফিল আপ করবো এবং সাবমিট করব তাই আমি এখান থেকে রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এরকম একটি পেজ ওপেন হবে। এইখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, রিটার্নটা সাবমিট করবে তার ইনফরমেশন এখানে দিতে হবে। তো এখান থেকে আপনারা অ্যাসেসমেন্ট ইনফরমেশনে গিয়ে রিটার্ন স্কিম সেলফ, এটা সেলফ থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার এটা 2024-25 এটাও থাকবে, ইনকাম ইয়ার অর্থ বছর 1/7/2023 থেকে 30/6/2024 এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন নিচের দিকে খেয়াল করলে দেখবেন any taxable income in the above mentioned income year, উপরে উল্লেখিত অর্থ বছরে আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। যেহেতু আপনি সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেহেতু আপনার অবশ্যই ট্যাক্সেবল ইনকাম আছে, এজন্য আপনাকে এখানে ইয়েস দিতে হবে। তো আমি এখানে ইয়েস দিচ্ছি। এরপর any income which is fully exempt এটা আমি নো দিয়ে দিচ্ছি। রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট দিয়ে দিচ্ছি। এখন ডান পাশে আপনারা দেখেন হেডস অফ ইনকাম, আয়ের উৎস। তো আমি যেহেতু একজন চাকরিজীবী এবং আমি বাংলাদেশ ব্যাংক বা কোনো ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছি সেহেতু আমার হেডস অফ ইনকাম এখান থেকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরি থেকে ইনকাম এটাই আমি টিক দিব। রেন্ট নাই, ইনকাম ফ্রম এগ্রিকালচার কৃষি থেকেও নাই, ইনকাম ফ্রম বিজনেস থেকেও নাই, ক্যাপিটাল গেইন নাই, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস যাদের কোনো সঞ্চয়পত্র বা ডিপিএস এফডিআর থেকে ইনকাম আসে তারা এইখানে টিক দিয়ে নেবেন। তো আমি এখানে টিক দিচ্ছি ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস। এখন এই পেজটাতে আমাদের কাজ এতটুকু, অর্থাৎ যাদের সঞ্চয়পত্র আছে এবং চাকরি থেকে ইনকাম আছে তারা এই দুটি টিক দিবেন। টিক দেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পরে আমাদের দ্বিতীয় আরেকটি পেজ আসবে। এইখানে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, ইনকামের প্রধান স্থান। তো আমি এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার যে লোকেশন সেই লোকেশনটা আপনি দিয়ে দিবেন। যেমন আমার ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, আমি এটা দিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে আর কিছু দেওয়ার নেই। ক্লেইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আপনি কি ইনভেস্টমেন্টের জন্য কর অব্যাহতি চাচ্ছেন? অবশ্যই চাই, এজন্য আমি ইয়েস দিয়ে দিব যেহেতু আমার কর আসবে এবং সেখান থেকে একটা কর কেটে নেয় বাংলাদেশ ব্যাংক। তো শেয়ার হোল্ডার এটা আমার নাই, নো দিচ্ছি। এরপর ডান পাশের দিকে IT 10B রিকোয়ারমেন্টস, গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, যদি 50 লাখের উপরে হয় তাহলে এটা ইয়েস দিবেন। যেহেতু আমার মোট সম্পদ 50 লাখ নেই তাই আমি এটা নো দিব। ওন মোটর কার্স নাই, নো দিব। এগুলো সব নো দিব। প্রপার্টিস নাই সিটি কর্পোরেশন, এটাও নো দিব। IT 10B may not be mandatory, still want to submit। IT 10B টা হয়তোবা বাধ্যতামূলক না, তারপর আপনি দিতে যাচ্ছেন। যেহেতু আমার সঞ্চয়পত্র ক্রয় করা আছে এই জন্য আমি এটাতে
ইয়েস দিব, কারণ এটা ইয়েস দিলে আমি আমার সঞ্চয়পত্রটা, আমার যেটা সম্পদ, সেটা আমি দেখাতে পারবো। দেন এইখান থেকে চলে যাব সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পরে এখন আপনারা দেখেন অ্যাসেসমেন্টের কাজটা আমাদের শেষ হয়ে গেছে। এখন এই পাশে ইনকামের যে অপশন সেটা চলে এসেছে। ইনকামের ভেতরে আছে হলো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আমরা প্রথম পেজে যে ফিল আপ করেছিলাম, এবং দ্বিতীয়টা হচ্ছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস। তো প্রথমে আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, চাকরি থেকে যে ইনকাম, সেটা ফিল আপ করবো। এই জন্য এখানে ক্লিক করে নিচের দিকে ড্রপ ডাউন মেনুতে চলে যাব, এমপ্লয়মেন্ট টাইপ। এখানে ক্লিক করে আপনি কোন ধরনের চাকরি করেন, গভর্নমেন্ট পে স্কেল, আর যদি আপনি প্রাইভেট বা আদার দেন গভর্নমেন্ট পে স্কেল সেটা করেন, মানে প্রাইভেট কোম্পানিতে জব করেন, তাহলে আপনি এটা দিবেন। যেহেতু আমি প্রাইভেট কোম্পানিতে জব করি তাই আমি এটা দিয়ে নিচ্ছি, প্রাইভেট দেন আদার গভর্নমেন্ট পে স্কেল। এরপরে কোম্পানির নাম আপনি দিয়ে দিবেন, আপনি আপনার কোম্পানির নামটা দিয়ে দিবেন। ডেজিগনেশন কাস্টমার রিলেশনশিপ অফিসার দিয়ে নিচ্ছি, আপনি আপনার ডেজিগনেশন দিবেন। পার্টিকুলার্স, এখন এখানে আপনি আপনার স্যালারি স্টেটমেন্ট থেকে এই ঘরগুলি ফিল আপ করবেন। বেসিক স্যালারি, হাউস রেন্ট, আপনি ওটা মিলিয়ে দেখবেন। এখানে আপনার বেসিক স্যালারি যা দেওয়া থাকবে 1 মাসের, সেটাকে 12 দিয়ে গুণ করে বসাবেন। হাউস রেন্ট যেটা থাকবে সেটাকে 12 দিয়ে গুণ করে বসাবেন। অর্থাৎ আপনার স্টেটমেন্টে যেটা থাকবে 1 মাসের যদি থেকে থাকে, সেটাকে আপনি 1 বছরের জন্য করে নেবেন। তো আমার বেসিক স্যালারি যেটা থাকবে সেটাকে আমি 12 দিয়ে গুণ করে এখানে দিয়ে দিচ্ছি। এরপরে হাউস রেন্ট 5000 করে 1 বছর, মানে 12 মাসে 60,000। মেডিকেল অ্যালাউন্স 2000 করে মাসে, তাহলে 12 মাসে 24,000। কনভেন্স অ্যালাউন্স 2500 করে 12 মাসে 30,000। ফেস্টিভ্যাল বোনাস 2 ঈদ মিলে। দেন এটা আমার কিন্তু ফিল আপ করা হয়ে গেছে। এটা আপনারা অবশ্যই আপনাদের স্যালারি স্টেটমেন্ট দেখে নেবেন। আর এরপরে যদি আপনার স্যালারি স্টেটমেন্টে আরো কোনো ঘর থাকে, তাহলে অ্যাড মোডে ক্লিক করে সেইখানটা ফিল আপ করে নেবেন। তো আমি এটা সেভ ড্রাফট করে নিচ্ছি আগে। এমপ্লয়মেন্ট সামারি, আপনার স্যালারি যে সামারি সেটা দেখে নিতে পারেন। এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার স্যালারি টোটাল হচ্ছে স্যালারি থেকে ইনকাম বছরে 2,40,000। এইটা আপনার মনে রাখতে হবে। আপনি চাইলে এটা নোট করে রাখতে পারেন, কারণ এটা আমি পরে দেখাবো যে এটা কি কাজে লাগে। আপনার স্যালারি থেকে ইনকাম হচ্ছে 2,40,000, এটা আপনি কোথাও নোট করে রাখেন। এরপরে চলে যাব ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস, অর্থাৎ যেহেতু আমার সঞ্চয়পত্র আছে সেহেতু আমাকে এই ফিনান্সিয়াল অ্যাসেটসটা ফিল আপ করতে হবে। তো ফিনান্সিয়াল অ্যাসেটস টাইপের নিচে যে ড্রপ ডাউন আছে, সিলেক্ট ওয়ান, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি এখান থেকে কোন ধরনের সঞ্চয়পত্র ক্রয় করেছি সেটা দেখব। আপনারা যে ধরনের সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। তো ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনিয়ার, যেহেতু আমারটা পেনশনিয়ার না সেহেতু আমি আদার দেন পেনশনিয়ার এটা ক্লিক করব। আপনাদের যদি পেনশনিয়ার থাকে তাহলে আপনারা পেনশনিয়ার ক্লিক করবেন। এরপরে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার, এই ঘরে আপনার সঞ্চয়পত্রের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে আপনারা দেখতে পাবেন, সঞ্চয়পত্র যে স্লিপটা আছে সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে, আপনারা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করে দেবেন। এরপর ইস্যু ডেট, আপনাদের সঞ্চয়পত্রটা যে ডেটে কিনেছিলেন সেই ডেটটা এখানে দিবেন। এরপরে কত টাকা সঞ্চয়পত্র কিনেছেন ভ্যালু ঘরে সেই সঞ্চয়পত্রের অ্যামাউন্টটা দিবেন। যদি আপনার 1 লাখ হয় 1 লাখ, 2 লাখ হলে 2 লাখ, আপনার যে অ্যামাউন্ট সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে 2 লাখ টাকার সঞ্চয়পত্র দেখিয়ে দিচ্ছি। এরপরে গ্রস ইন্টারেস্ট, যেটা আপনি উচ্চ করের যে সার্টিফিকেট সেটার মধ্যে পাবেন। আপনি অবশ্যই উচ্চ করের সার্টিফিকেটটা উত্তোলন করার পরে সেখান থেকে এই গ্রস ইন্টারেস্টটা দেখে দিবেন, আপনার 1 বছরে কত গ্রস ইন্টারেস্ট আসে। 1 বছরে যে ইন্টারেস্ট পাবেন আপনি সেটা এখানে লিখে দিবেন। এখানে টিডিএস কেটেছে আমার 2000। এটা অবশ্যই আপনারা আপনাদের সঞ্চয়পত্রের উচ্চ করের সার্টিফিকেট থেকে দেখে ফিল আপ করবেন। দেন সেভ ড্রাফট, ব্যাস। তো আমার সঞ্চয়পত্র ফিল আপ করা হয়ে গেছে। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, চাকরি থেকে ইনকাম, এটাও ফিল আপ করা হয়ে গেছে। এই পেজে কাজ শেষ। আমি এখন সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে যাব। যেহেতু আমি রিবেট ঘরে টিক দিয়েছিলাম সেহেতু আমার রিবেট অপশনটা আসছে। রিবেটের অর্থ হচ্ছে অব্যাহতি, অর্থাৎ আপনি করের কিছু অংশ অব্যাহতি পাবেন। তো আমি যেহেতু সঞ্চয়পত্র করের থেকে কিছু অব্যাহতি চাচ্ছি সেহেতু আমি এখানে অ্যাপ্রুভড সঞ্চয়পত্র এটাতে ক্লিক করব। ক্লিক করে আমি এইখানে সঞ্চয়পত্রের নাম দিব। আপনি যে সঞ্চয়পত্রটা ক্রয় করেছেন সেই সঞ্চয়পত্রের নামটা এখানে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার সঞ্চয়পত্রের নামটা দিয়ে দিব। 3 মাস মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, নামটা দিয়ে দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব। সঞ্চয়পত্রের ইস্যু ডেটটা দিয়ে দিব। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, কত টাকা সঞ্চয়পত্র ক্রয় করেছিলাম সেটা দিয়ে দিব। এইখান থেকে আমি এরপরে যদি ডিপোজিট স্কিম ডিপিএস থাকে তাহলে আপনারা এখান থেকে ডিপিএস ফিল আপ করবেন।
সেখান থেকে আপনারা কিছু করাবতে পাবেন। তো যখন আমার রিবেটের এই ঘরটা ফিল আপ হয়ে যাবে, নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট 2 লাখ। তো আমি এখান থেকে নিচে গিয়ে 7 কন্টিনিউতে ক্লিক করব। 7 কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে নতুন আরেকটি পেজে নিয়ে আসবে, এক্সপেন্ডিচার, ব্যয়। এক্সপেন্ডিচারে আসার পর আপনার উপরে দেখেন আইটি 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট। আইটি 10BBটা আপনার জন্য বাধ্যতামূলক না, তারপর আপনি চাইলে সাবমিট করতে পারেন। আপনি কি সাবমিট করবেন? এখানে আপনি ইয়েস দিয়ে আপনার প্রত্যেকটা খরচ ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিতে পারেন। তো আমি ইন্ডিভিজুয়ালি দেখাবো না, আমি জাস্ট নো দিয়ে আমার এক্সপেন্সটাকে আমি টোটাল একটা অ্যামাউন্ট দেখিয়ে দিব। তো ফ্রেন্ডস, আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে আমার স্যালারি থেকে যে ইনকামটা আসছে এবং সঞ্চয়পত্রের ইন্টারেস্ট থেকে যে ইনকামটা আসছে, এই দুটাই মূলত আমার ইনকাম। তো সেই দুটোর ইনকামটা আমি এখানে যোগ করলে আমার এবছরের ব্যয়টা পেয়ে যাব। এখন নিচে পার্টিকুলারসে যাওয়ার পরে দেখেন টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স এন্ড ট্যাক্স। টোটাল অ্যামাউন্ট গত অর্থ বছরে আপনার টোটাল ব্যয় ট্যাক্স সহ। তো আমার টোটাল ব্যয় হচ্ছে, যেটা আমার আয় ছিল সেটা টোটাল টাইম ব্যয় করে ফেলছি। তো আমার আয় স্যালারি থেকে ইনকাম হয়েছে বছরে 2,40,000 টাকা, আর আমার সঞ্চয়পত্রের মুনাফা আসছে 20,000। তার মানে আমার টোটাল ইনকাম গত অর্থ বছরে 2,60,000। তো আমি এখানে 2,60,000 দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদেরটা হিসাব করে এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি চাইলে কমেন্টে কিছু লিখে দিতে পারেন। তো আমি এরপরে এক্সপেন্ডিচার, আমার ব্যয় দেখানো হয়ে গেছে। দেন আমি 7 কন্টিনিউতে ক্লিক করব। তো ক্লিক করার পরে অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস এই পেজটা ওপেন হবে। এখান থেকে আপনারা আপনাদের নামে যে সম্পদ বা অ্যাসেটস আছে আপনি সেগুলো এখানে দেখিয়ে দিবেন। যেহেতু আপনার সঞ্চয়পত্র ছাড়া আর কোনো অ্যাসেটস নাই, তো আপনি এখানে ফিনান্সিয়াল অ্যাসেটসে ক্লিক করে এখান থেকে সঞ্চয়পত্রতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার সঞ্চয়পত্রর ডিটেলসটা বসিয়ে দিবেন, টাইপ অফ সঞ্চয়পত্র, এরপরে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিবেন, ইস্যু ডেটটা বসিয়ে দিবেন, এরপর ভ্যালু দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার যদি আরো কোনো ফিনান্সিয়াল অ্যাসেটস থাকে, যেমন ফিক্সড ডিপোজিট, ডিপিএস, তাহলে আপনারা এগুলো এভাবে টিক দিয়ে এখানে দিয়ে দিবেন। অর্থাৎ আপনার নামে যতগুলো অ্যাসেটস আছে সবগুলি এখানে দেখিয়ে দিবেন। ফার্নিচার কোনো কিছু যদি আপনি কিনে থাকেন সেগুলো এখানে দেখিয়ে দিবেন। গোল্ড যদি কিছু থাকে সেটা আপনার এখানে দেখিয়ে দিবেন। অর্থাৎ আপনার নামে যত অ্যাসেটস আছে এগুলি দেখিয়ে দিবেন। যেহেতু আমার সঞ্চয়পত্র ছাড়া আর দ্বিতীয় কোনো অ্যাসেটস নেই, তাই আমি আর কিছুই দিব না। এরপরে আদার আউটফ্লো, এখানে আপনার ব্যয়টা দেখাচ্ছে, অ্যানুয়াল লিভিং এক্সপেন্স আপনি যেটা আগে ফিল আপ করে আসছেন। লোন থাকলে বা অন্য কিছু থেকে কাটলে সেটা আপনি এখানে দেখিয়ে দিবেন। এরপর সোর্স অফ ফান্ড আপনার ইনকাম শোন ইন রিটার্ন, যেটা রিটার্নে দেখানো হয়েছে স্যালারি থেকে, এবং টোটাল হচ্ছে 2,40,000, আর হচ্ছে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট থেকে 20, এই টোটাল এখানে 2,60,000 টাকা, এটা আপনার দেখাচ্ছে সোর্স অফ ফান্ডে। এখন নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ারে আপনার নেট ওয়েলথ কত ছিল এটা আপনার এখানে দেখিয়ে দিতে হবে। যেহেতু আমার 2 লাখ টাকা প্রিভিয়াস ইনকাম ইয়ারে ছিল, তাই আমি এখানে 2 লাখ টাকা দিয়ে দিব। দেওয়ার পরে এখন আপনারা সামারিতে দেখেন এখানে আমার ডিফারেন্সটা 0 আসছে। গ্রোস ওয়েলথ 2 লাখ, নেট ওয়েলথ 2 লাখ, নেট ওয়েলথ লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকামের গত অর্থ বছরের আগেও এই 2 লাখই ছিল, তো আমার কোনো চেঞ্জ হয় নাই, 0 আছে। আদার ফান্ড আউটফ্লোইং ডিউরিং ইনকাম ইয়ার, গত অর্থ বছরে আমার খরচ হয়েছে 2,60,000, ইনকাম হয়েছে 2,60,000 এবং আউটফ্লো হয়েছে 2,60,000। সো আমার ব্যালেন্স ডিফারেন্স এখন 0, তার মানে আমার হিসাবটা মিলে গেছে। দেন আমি এখান থেকে 7 কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট নামে যে আরেকটি অপশন সেইটা আপনার এখানে দেখাবে। এখান থেকে আপনারা এই প্রত্যেকটা ডিটেলস ভালো করে দেখে নেবেন। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট 1,60,000, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস 20,000, যেটা সঞ্চয়পত্র থেকে, আর এটা হচ্ছে স্যালারি থেকে। টোটাল ইনকাম হচ্ছে 1,80,000। ট্যাক্স এক্সেম্পট ইনকাম, ট্যাক্স বহির্ভূত ইনকাম 80,000, এটা স্যালারি থেকে আসছে। ট্যাক্স কম্পিউটেশন, ট্যাক্স হিসাব, এই যে এখানে আমার যে 2 লাখ টাকা সঞ্চয়পত্র থেকে আমি আমার ট্যাক্স কেটে রেখেছে বাংলাদেশ ব্যাংক, সেটা এখানে কিন্তু চলে এসছে অ্যামাউন্ট। অর্থাৎ আমার এই 2,000 টাকা ট্যাক্স কেটে রেখেছে, আর আমি এই ট্যাক্সের বিপরীতে 4,800 টাকা রিবেট কর অব্যাহতি পাবো। তো এরপরে দেখেন আমার এই 2,000 টাকাই ট্যাক্স এসেছে। টোটাল অ্যামাউন্ট পেয়েবল
টোটাল অ্যামাউন্ট পেয়েবল মানে এই 2000 টাকা কর আমাকে দিতে হবে, যেটা অলরেডি বাংলাদেশ ব্যাংক আমার কেটে রেখেছে এবং যেটার সার্টিফিকেট আমার কাছে আছে। তো আমি এখান থেকে এটা সেভ দিয়ে দিব, যেহেতু আমার সব ওকে। এরপর চাইলে আপনারা এটা ভালো করে আবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে আপনি যেহেতু কর দিয়েছেন, আপনি সেই করের সার্টিফিকেটসও নিয়ে এসছেন। এখন এইখানে আপনারা দিবেন হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, আপনি কি কোনো সোর্স ট্যাক্স পেইড করেছেন, অ্যাডভান্স ট্যাক্স আর রেগুলার ট্যাক্স 2024-25 অর্থ বছরে। হ্যাঁ, আমি যেহেতু আমার সোর্স ট্যাক্সটা বাংলাদেশ ব্যাংক অটোমেটিক কেটে রেখেছে, এই জন্য আমি এখানে ইয়েস দিব। এরপরে হচ্ছে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট, আপনি কি আপনার ট্যাক্স পেমেন্টটাকে আপডেট করতে চাচ্ছেন, এটাও আপনি ইয়েস দিবেন। দেওয়ার পরে আপনারা এরকম একটি পেজে যাবেন, এখান থেকে আপনার এইটা আপডেট করতে হবে। এখান থেকে আমি চলে যাব ক্লেম সঞ্চয়পত্র, যেহেতু আমি সঞ্চয়, এখান থেকে ক্লেম ট্যাক্সে যাওয়ার, ক্লেম সোর্স ট্যাক্সে যাওয়ার পরে যেহেতু আমি সঞ্চয়পত্র থেকে দিয়েছি সোর্স ট্যাক্স টিডিএস, সেহেতু আমি সঞ্চয়পত্র ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার সঞ্চয়পত্রের যে রেজিস্ট্রেশন নাম্বার, then go to a return, চলে যাব 0। এখন আপনারা দেখেন আমার এখানে পেয়েবল 0 আসছে। প্রসিড টু অনলাইন, submit, do you want to submit? Yes. তারপরে আমরা এখান থেকে এখন ট্যাক্স রেকর্ডে গিয়ে এক্সপ্রেস সার্টিফিকেট পিএসআর ভেরিফিকেশন রিকোয়েস্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম আমার ট্যাক্স সার্টিফিকেটের একটি ঘর আসবে। এখান থেকে আমি প্লিজ চুজ এ ক্রাইটেরিয়া ফর কাস্টম সার্টিফিকেট, সার্টিফিকেটের জন্য আমি জাস্ট পেইড ট্যাক্সে ক্লিক করে, আপনি যদি টোটাল ইনকাম সহ দিতে চান, নেট ওয়েলথ সহ দিতে চান দিতে পারেন। আমি জাস্ট পেইড ট্যাক্স দিয়ে আমি একটি ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড করে নিব। এরপর এটা আমি সেভ অ্যাজ পিডিএফ এ ক্লিক করে এটাকে আমি সেভ করে নেব। সেভাবে আপনারা চাইলে খুব সহজে আপনাদের ট্যাক্সটি অনলাইনে পেমেন্ট করতে পারেন। তো ফ্রেন্ডস, এভাবে আপনারা চাইলে খুব সহজেই নিজে নিজে ঘরে বসে আপনারা আপনাদের ট্যাক্স রিটার্নটি অনলাইনে সাবমিট করতে পারেন। তো ফ্রেন্ডস, এভাবে আপনাদের যাদের সঞ্চয়পত্র কেনা আছে এবং জব করেন, তারা চাইলে খুব সহজেই এভাবে ঘরে বসে নিজে নিজেই আপনাদের ট্যাক্স রিটার্নটা অনলাইনে সাবমিট করতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন।